হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কুয়ালা পার্লিস থেকে আজকে সকালের সুন্দর ভিউটি দেখে এখন আসলাম পেনাং এয়ারপোর্টে। আজকে আমরা পেনাং থেকে চলে যাচ্ছি লাংকাউইতে বাই ফ্লাইট। আমাদের ফ্লাইটটি ছিল এয়ার এশিয়া এয়ারলাইন্সে। আজকে আমাদের লাংকাউইর ফ্লাইটটা বিকেল 4:30 PM এ। তো এই পর্যায়ে আমরা বলে দিই আপনারা কি ওয়েতে লাংকাউইতে যেতে পারবেন। প্রথমে আমরা ফ্লাইট নিয়ে কথা বলি। ফ্লাইটে আপনারা কুয়ালালামপুর থেকে যেতে পারবেন, নর্মালি 1 ঘন্টা সময় লেগে থাকে। অ্যান্ড আমরা যে ওয়েটা ফলো করতেছি পেনাং থেকে নর্মালি 35 মিনিটসের মতো সময় লেগে থাকে। আপনাদের যাদের ট্যুর আইটিনারিতে পেনাং থাকবে তারা পেনাং থেকে ডিরেক্ট ফ্লাইট নিয়ে লাংকাউই যাওয়াটাই বেটার। এছাড়া আরও ওয়ে আছে। ফ্রম কুয়ালালামপুর আপনারা বাসেও যেতে পারেন। বাসে যেতে হলে আপনাদের প্রথম কুয়ালা পার্লিসে যেতে হবে। কুয়ালা পার্লিসে যেতে নর্মালি 8 ঘন্টা সময় লেগে থাকে এবং বাসের কস্ট পড়বে অ্যারাউন্ড 60 রিঙ্গিট। দেন কুয়ালা পার্লিস নেমে আপনাদের ফেরি নিতে হবে। ফেরির কস্টিং অ্যারাউন্ড 45 রিঙ্গিট অ্যান্ড সময় লাগে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। ফেরির টিকিটটা যেই ওয়েবসাইট থেকে আপনারা কাটতে পারেন সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাট আনফর্চুনেটলি আজকে আমাদের ফ্লাইটটা প্রায় 3 আওয়ার্সের মতো ডিলে হয়েছে। এখন অলমোস্ট সন্ধ্যা 7টা বাজে, আমরা প্লেনে বোর্ড করছি মাত্র। আমাদের প্লেনটি ছিল একটি এয়ারবাস A320। যেহেতু এটা একটি বাজেট ফ্রেন্ডলি এয়ারলাইন্স তাই এটার লেগরুমটা এতটা বেশি প্রশস্ত ছিল না। পেনাং থেকে লাংকাউইতে যেতে মাত্র 35 মিনিটসের মতো টাইম লাগে। বাট এই 35 মিনিটসের জার্নির জন্য আমাদের অলমোস্ট পুরোটা দিন ওয়েট করতে হলো, যেহেতু ফ্লাইটটা ডিলে ছিল প্রায় 3 ঘন্টার মতো। বাজেট ফ্রেন্ডলি এয়ারলাইন্সের এটা একটা সমস্যা বলা যায়, স্পেশালি এয়ার এশিয়ার সার্ভিসগুলো প্রায় সময় এরকমই থাকে। এবার আসুন আমরা বলে দিই আমাদের টিকিট ফেয়ার কত পড়েছিল পার পারসন। আমাদের টিকিট ফেয়ার লেগেছিল 3000 BDT পার পারসন। এবারের মতো ফর দ্য লাস্ট টাইম পেনাং শহরটিকে উপর থেকে আমরা একটু দেখে নেই। তো খুবই শর্ট একটা জার্নির পরে আমরা চলে আসলাম লাংকাউইতে।
লাঙ্কাউই হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হাইড টুরিস্ট স্পট এবং সবচেয়ে সুন্দরও বটে। লাঙ্কাউই এয়ারপোর্টটিও অনেক সুন্দরভাবে গুছানো ছোটোখাটোর মধ্যে। আমরা ভিতরে ঢুকতে না ঢুকতে দেখে আমাদের লাগেজটি চলে আসছে। এখানে একটি ফটো বুথ রয়েছে এবং এটার ব্যাকগ্রাউন্ডে আছে লাঙ্কাউই জিও ফরেস্টের পিকচার। তো আমরা ফাইনালি লাঙ্কাউইতে চলে আসলাম এবং বের হয়ে নিয়ে হাতের বাম দিকে আপনারা কার রেন্টালের জন্য অনেকগুলো বুথ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে এক একটা বুথ ফর কার রেন্টাল। আমরা এখান থেকে আমাদের নেক্সট 3 ডেজের জন্য কার বুকিং করে ফেলি। আমাদের আপডেটেড ভিডিওগুলো পেতে এবং আমাদেরকে সাপোর্ট করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আমাদের কার রেন্ট পার ডে ছিল 70 রিঙ্গিত করে এবং ডকুমেন্টস আপনার বাংলাদেশি লাইসেন্স থাকলেই হবে, আর তেমন কিছুই লাগে না। লাঙ্কাউইতে আসলে নর্মালি ট্যুরিস্টরা দুটি জায়গা প্রেফার করে থাকার জন্য। প্রথমটি হচ্ছে চেনাং বিচ এরিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে কুয়াটাও। আমরা হোটেল বুক করেছিলাম চেনাং বিচ এরিয়াতে, যেখানে যেতে লাঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 10 মিনিটের মতো সময় লেগে থাকে। আমাদের রিসর্টটির নাম ছিল নাদো লাঙ্কাউই রিসর্ট। 3 দিনের জন্য আমাদের রুম রেন্ট লেগেছিল 8,300 টাকা। দ্যাট মিন্স পার নাইট কস্টিং ছিল 2700 প্লাস টাকার মতো। এটা হচ্ছে আমাদের রুমের ওভারভিউ। রুমটিতে অনেক হোয়াইট স্পেস ছিল অ্যান্ড কমপ্লিমেন্টারি ওরা চা কফি সহ আরও অনেক কিছু দিয়ে দিয়েছিল। আমরা ফ্রেশন আপ হয়ে কাছের একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে। আমরা নিয়েছিলাম একটি রুটি তেলুর মানে ডিম পরোটা, সি ফুড টমিয়াম স্যুপ উইথ চিকেন, দেন নিয়েছিলাম নাসে গোরেং পাপড়িক, একটা অমলেট নিয়েছিলাম, হোয়াইট রাইস নিয়েছিলাম আর চিকেন পাপড়িক নিয়েছিলাম এবং আমাদের টোটাল কস্ট পড়েছিল 40 রিঙ্গিতের মতো মাত্র। এখানে চাকে বলে তেতারেক, আর ওদের তেতারেকের টেস্টটাও একটু ইউনিক মজা লাগে। তো এটা হচ্ছে সকালবেলার ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। ওদের ভিউটি অনেক খোলামেলা ছিল এবং এখান থেকে পাহাড়ের ভিউটিও দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে আমাদের দিনের বেলার রিসর্টের ভিউগুলো। আমাদের রিসর্টের সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল।
ম্যাক্সিমাম সুইমিং জোনেই বাচ্চাদের আলাদা করে কোনো স্পেস থাকে না, সুইমিং জোন থাকে না, বাট এই সুইমিং পুলটাতে বাচ্চাদের বেবিদের জন্য আলাদা জোন ছিল। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। লাংকাওয়ের ফুল অ্যাক্টিভিটিসগুলো, ইউনিক বলেন আনকমন কমন সবগুলো ট্যুরিস্ট স্পটগুলো আমাদের নেক্সট ব্লগগুলোতে থাকবে। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস।